সাতই মে বুধের পরিবর্তন। 7ই মে থেকে 23শে মে পর্যন্ত বুধ মেষ রাশিতে অবস্থান করবে। মাত্র 17 দিনের পরিবর্তন। বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয় এবং বুধের প্রভাব কিন্তু থাকে, বুধের প্রভাব কিন্তু চটজলদি হয়। তো বুধের পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে? কুম্ভ রাশির তো 7.5-র তৃতীয় চরণ চলছে। 7.5-র এই তৃতীয় চরণে বুধের পরিবর্তন কী প্রভাব পড়বে? কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টমপতিও বুধ। বুধের মূল ত্রিকোণ রাশি যেটা কন্যা রাশি সেটা অষ্টম ঘরে পড়ছে, সাধারণ রাশি মিথুন রাশি যেটা পঞ্চম ঘরে পড়ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনিদেবের সাথে বুধের সম্পর্ক মিত্রতা। তো বুধের এই পরিবর্তনে কুম্ভ রাশির কোন দিক থেকে লাভ আর কোন দিক থেকে ক্ষতি এটা বিশেষভাবে তুলে ধরবো এবং কোন উপাচার এই সময় করবে সেটাও তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো এখনও পর্যন্ত কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আগামী দিনে কুম্ভ রাশি সম্পর্কিত অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর ইন্টারেস্টেড, জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুব গুরুত্ব দেন, ভালোবাসেন, আশা করি তাদের জন্য কাজে লাগবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা কারো কোনো রকম কুষ্টি ধরে আলোচনা নয়, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে। এটা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের কিন্তু অবস্থান এইরকম হচ্ছে। রাশির যেটা দ্বিতীয় ঘর মীন রাশি, এই ঘরে শনি অবস্থান করছে, শুক্র অবস্থান করছে, রাহু অবস্থান করছে। শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে দ্বিতীয় ঘরে। তারপরে শুক্র 15 তারিখ পর্যন্ত অবস্থান করছে হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে রেবতী নক্ষত্র অবস্থান করবে। আর রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর তৃতীয় ঘর যেটা হচ্ছে মেষ রাশি, সেই ঘরে সূর্য অবস্থান করছে। সূর্যদেব অবস্থান করছে হচ্ছে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। 11ই মে 12ই মে থেকে আবার কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। আর 15 তারিখে সূর্য তো আবার রাশি পরিবর্তন করবে। আর রাশির যেটা চতুর্থ ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্র সম্পর্কে অনেক কিছু তুলে ধরেছি এর আগের ভিডিওতে। তো দেবগুরু বৃহস্পতিরও রাশি পরিবর্তন হচ্ছে। দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় থাকবে। অতিচারী ভূমিকায় দেবগুরু বৃহস্পতির নিয়ে একটি সুন্দর ভিডিও দেওয়া রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে। অবশ্যই আপনারা দেখবেন, যথেষ্ট ভালো ভিডিও, বুঝতে পারবেন কি অবস্থান হতে যাচ্ছে, কী রকম প্রভাব পড়বে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। আর এদিকে বুধ 7 তারিখে রাশি পরিবর্তন করবে, মেষ রাশিতে চলে আসবে। তো বুধের সাথে সূর্যের বুধাদিত্য যোগ তৈরি হবে, একটা শক্তিশালী যোগ, বুধাদিত্য যোগ। বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি আর সূর্য হচ্ছে সপ্তম ঘরের অধিপতি, এবং তাদের মিলিত দৃষ্টি পড়বে ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘর তুলা রাশিতে দৃষ্টি পড়বে। সূর্য হচ্ছে রাজা আর বুধ হচ্ছে যুবরাজ। ভাগ্যের ঘরে এই সময় মিলিত দৃষ্টি পড়বে। নবম ঘরে কিন্তু সূর্য কারক হয়, কারণ কালপুরুষ চক্রে যে নবম ঘর ধনুরাশি পড়ে, সেই ধনুরাশিতে কিন্তু সূর্য কারক হয়। কারণ রাজা হচ্ছে কি শাসন করবে রাজা, ধর্মের পথে থাকবে, ধর্মকে রক্ষা করবে রাজা। ধর্মকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাজার দায়িত্ব, যার জন্য নবম ঘরে সূর্যের একটা বিশেষ ভূমিকা থাকে। এবং রাজা কিন্তু ন্যায় প্রধান হয়, ন্যায় বিচারক হয়। ন্যায় পথে থাকা, সত্য কথা বলা, সত্য পথে চলা, এটা কিন্তু রাজার ধর্ম। তো সূর্যের সাথে এই যে বুধের জুতি তৈরি হচ্ছে এই তৃতীয় ঘরে, তাদের মিলিত দৃষ্টি কিন্তু পড়বে ধর্মের ঘরে, যেটা নবম ঘর, ভাগ্যের ঘর। অতএব যথেষ্ট একটা ভালো প্রভাব কিন্তু কুম্ভ রাশি এই সময় পাবে। তবে বিশেষ দিক থেকেও আবার সাবধানও থাকতে হবে। রাশির যেটা ষষ্ঠ ঘর, এই ঘরে অবস্থান করছে মঙ্গল নীচ অবস্থায় রয়েছে। এবং মঙ্গল যে অবস্থান করছে এই সময়ে অবস্থান করছে মঙ্গল পুষ্যা নক্ষত্রে, যেটা শনির নক্ষত্র, যার অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। তাহলে এই সময়কালেও মঙ্গলের সাথে বুধের কিন্তু একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে। এবং 13 তারিখে মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করবে। 13 তারিখ থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্র কিন্তু বুধের নক্ষত্র। অতএব
একটা কিন্তু মিত্রতার সম্পর্ক, তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে। রাশির যেটা অষ্টম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, এই কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। কেতু অবস্থান করছে আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। তাহলে এই রকম কিন্তু গ্রহদের অবস্থান হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। যে মুহূর্তে বুধ রাশি পরিবর্তন করবে, এই গ্রহদের কিন্তু এরকম অবস্থান হচ্ছে, এরকম নক্ষত্রগত অবস্থান। এবার বুধ কি? বুধ হচ্ছে কি? যুক্তিবোধ, স্মরণশক্তি, বিশ্লেষণ ক্ষমতা, ম্যানেজমেন্ট করার ক্ষমতা, ব্যবসার কারক, চতুরতার কারক, বাণীর কারক, এগুলো কিন্তু বুধের। বুধ কিন্তু এদিক থেকে মানে যাদের জন্মকুষ্ঠিতে বুধ ভালো অবস্থায় থাকে তাদের মধ্যে কিন্তু এই গুণগুলো বেশি থাকে। আর যদি বুধের অবস্থান খারাপ থাকে তাহলে কী হবে? তর্কপ্রিয় হবে, তর্ক করবে, অত্যধিক মিথ্যা কথা বলবে, সন্দেহ করবে। এগুলো কিন্তু বুধ খারাপ হওয়ার লক্ষণ। তো বুধের এই যে পরিবর্তন হচ্ছে, বুধ তো কারক গ্রহ, সূর্যের সাথে যে জুতিটা তৈরি করছে, এখানটাতে অনেক কিছুই কিন্তু বুঝাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে মেন জিনিসটা হচ্ছে যে শনি নিজের নক্ষত্র অবস্থান করছে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, যার সম্পর্কে একটা বিশেষভাবে ভিডিও দিয়েছি গত ভিডিওতে বলেছিলাম যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের কী কাজ। এবং বুধ আর সূর্যের এই যে জুতি, সূর্য তো উচ্চ অবস্থায় অবস্থান করছে, সূর্যের এটা সবথেকে ভালো ঘর। এই মেষ রাশি উচ্চ অবস্থায় অবস্থান করছে। তো বুধের সাথে যে সূর্যের জুতি, এই তৃতীয় ঘরে, তৃতীয় ঘরটা কিসের ঘর? যোগাযোগের ঘর, সামাজিক পরিচিতির ঘর। তাহলে এই সামাজিক পরিচিতি, যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে, সমাজে বড় বড় উঁচু লেভেলের লোকেদের সাথে উঠা বসা হবে এবং সরকারি কাজ যথেষ্ট এগিয়ে যাবে। কারণ এই তৃতীয় ঘর থেকে কাগজপত্রের বিচার করা হয়, ডকুমেন্টেন্সি কাগজপত্র। তাহলে এই সময়কালে কিন্তু একটা কর্মক্ষেত্রে চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। আর শনি অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, যেটাতে কিন্তু একটা হিসাব জিনিসটা ভালো বুঝাচ্ছে। তাহলে বুধের এই পরিবর্তন আর সূর্যের সাথে এই অবস্থান একটা কিন্তু বুঝাচ্ছে যে এই সময় কাগজপত্রের একটা ভালো চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং তাদের যে মিলিত দৃষ্টি এই নবম ঘরে পড়ছে, নবম ঘর থেকে পিতার সয় সম্পত্তি, পিতার সাথে সম্পর্ক, এই জিনিসটাও বুঝাচ্ছে। এবং যে ঘরের সূর্য আর বুধের জুতি তৈরি হচ্ছে সেটা কিন্তু ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক বুঝাচ্ছে। অর্থাৎ পৈতৃক সম্পত্তিজনিত কোনো একটা সমস্যার সমাধানও হতে পারে এই সময়। কারণ বুধ আবার হচ্ছে অষ্টমপতি, অষ্টম ঘর থেকেও কিন্তু এগুলো বিচার হচ্ছে। আবার অষ্টম ঘর থেকে কি আনএক্সপেক্টেড মানি, তারপরে যারা কমিশন এজেন্টে কাজ করছেন, ইন্স্যুরেন্স জনিত সমস্যা, যারা এলআইসি, তারপরে অন্যান্য ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্সের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো কাজকর্ম এই সময় হবে। মোট কথা বুধের পরিবর্তন অনেক দিক থেকেই অনেক ভালো কাজ হতে থাকবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তো 7ই মে বুধ অবস্থান করবে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে। তো কেতু অবস্থান করছে অষ্টম ঘরে, কন্যা রাশিতেই কেতু অবস্থান করছে, আর তার নক্ষত্রেই কিন্তু আবার এই বুধ অবস্থান করছে। আর কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। এই সময়কালে যারা গোপন কাজের সাথে যুক্ত, সরকারি লেভেলে যারা গোপন কাজের সাথে যুক্ত, সিআইডি বা অন্যান্য যে সমস্ত কাজগুলো, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রমোশন বা কোনো একটা অ্যাওয়ার্ড সরকারের পক্ষ থেকে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া সরকারের দিক থেকে, প্রশাসনের দিক থেকে যে সমস্ত কাজগুলো গোপনে হয়, সমাজের সামনে উঠে আসে না কোনো রকমভাবে, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট ভালো ফল পাবে। আবার অষ্টম ঘর থেকে গভীর জিনিসটাকে বোঝা হয়। এবং দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, তার দৃষ্টি পড়ছে আবার এই কেতুর উপরে। আর কেতুর নক্ষত্রে বুধ অবস্থান করছে, পঞ্চমপতি বুধ, শিক্ষার কারক, অষ্টম ঘর, গভীর বিদ্যা, রিসার্চ জাতীয় বিদ্যা। তাহলে গভীর বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, গবেষণা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কেতুর নক্ষত্র অবস্থান অশ্বিনী নক্ষত্র। যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন এই সমস্ত দিকে যথেষ্ট ভালো ফল করবে। যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন বা কোনো হিসাব সংক্রান্ত বিষয়ের উপর নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং লেভেলে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। শিক্ষার জন্য কোনো একটা পরিবর্তন যোগ দেখা দিচ্ছে, যে কোথাও বাইরে শিক্ষা লাভের জন্য যাতায়াত হতে পারে এই সময়। এবং পরাক্রম ঘরে এই অষ্টমপতি এবং সপ্তমপতির যে অবস্থান, এটা এখানটাতে এই জিনিসটাও বোঝাচ্ছে। কারণ এই ঘর থেকে এই জিনিসটাও উঠে আসছে যে সমস্ত গোপন শত্রুগুলো ক্ষতি করছিল, সেই গোপন শত্রুগুলো কিন্তু নিজাত হবে। কারণ সূর্য হচ্ছে কি রাজা, বুধ হচ্ছে যুবরাজ, অষ্টমপতি বুধ সূর্যের সাথে অবস্থান করছে পুরুষার্থ পরাক্রমের ঘরে।
তো রাজা কিন্তু এইখানটাতে এই ভূমিকাটাও চলে আসছে যে কোনো গোপন শত্রুর কিন্তু নিজাত হবে, কিংবা গোপন শত্রুদের থেকে সজাগ হয়ে যাবে জাতক কিংবা জাতিকা, যে এরা ভিতরে ভিতরে ক্ষতি করছে, অতএব এদের থেকে দূরে থাকাই ভালো, এরকম জিনিসটাও বুঝাচ্ছে। আবার 14ই মে চলে আসবে ভরণী নক্ষত্রে, 14ই মে থেকে 20ই মে পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকবে, যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র। আর এই সময় সূর্যও রাশি পরিবর্তন করে নেবে, বুধ চলে আসবে, বুধ থেকে যাবে, এই যোগাযোগের ঘরে বুধ থেকে যাবে। সূর্য রাশি পরিবর্তন করে 4র্থ ঘরে চলে আসবে, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে 5ম ঘরে চলে আসবে, রাশির উপর দৃষ্টি দিবে। আবার ওদিকে মঙ্গল চলে আসবে শনির নক্ষত্র থেকে বেরিয়ে নিজের বুধের নক্ষত্র অশ্লেষাতে চলে আসবে। তো অশ্লেষা নক্ষত্র সম্পর্কে অনেক কিছু বিগত দিনে আলোচনা করেছি। একটা জেদি নক্ষত্র, মঙ্গল এই নক্ষত্র অবস্থান করবে এবং মঙ্গলের দৃষ্টিও থাকবে ভাগ্যের ঘরে। তো বুধ অবস্থান করছে ভরণী নক্ষত্রে, যার অধিপতি শুক্র আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে 2য় ঘরে। শুক্রের সাথে রাহুর জুতি, তার সাথে শনি অবস্থান করছে। বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা সেলসের কাজে যুক্ত রয়েছে, মিডিয়ার কাজে যুক্ত রয়েছে, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা শিক্ষাগতার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত, যেমন কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, গার্মেন্টের কাজ, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বুধ হচ্ছে ব্যবসার কারক, ম্যানেজমেন্টের কারক। কর্মক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতাটা বিশেষভাবে বৃদ্ধি পাবে এই সময়, কারণ বুধের সাথে শুক্রের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। অতএব বহু দিক থেকে কিন্তু এই সময় বিশেষ সুবিধা পাবে এই কুম্ভ রাশি। শনির সাথে শুক্র অবস্থান করছে, আর শুক্রের নক্ষত্রে বুধ অবস্থান করছে তৃতীয় ঘরে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। ভাগ্যের সঙ্গ পাবে। কর্মক্ষেত্রে কোনো রকম একটা ডকুমেন্টেন্সির ভালো একটা কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যে কাজগুলো কোনো কাগজপত্রের অভাবে হচ্ছিল না, সেই কাগজপত্রের কাজগুলো হবে এই সময়। 21শে মে বুধ অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্রে, যেটা সূর্যের নক্ষত্র। তো সূর্য এই সময় অবস্থান করছে 4র্থ ঘরে সপ্তমপতি হয়ে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, জায়গা জমি সেল পারচেসের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছেন, বা যারা ঠিকাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন, সরকারি টেন্ডারে পাওয়ার চেষ্টায় ছিলেন বা অপেক্ষায় ছিলেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ভূমি সংক্রান্ত সমস্যাগুলো দূর হবে। তবে এই সময়কালে কুম্ভ রাশিকে বিশেষভাবে সাবধানও, কারণ মঙ্গল যে 6ষ্ঠ ঘরে অবস্থান করছে, মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে ব্যয়ের ঘরে, যেটা হচ্ছে মকর রাশি, এবং রাশির উপর দৃষ্টি থাকছে। আর মঙ্গলের দৃষ্টি পড়ছে 9ম ঘরে। মঙ্গল এই সময় থাকছে অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্র বুধেরই নক্ষত্র, কিন্তু অশ্লেষা নক্ষত্রের একটা বাজে গুণ হচ্ছে নিজের হকের জন্য লড়াই করা, বা একটা ক্রোধ, একটা নিজের পজিশন নিয়ে নেওয়া, একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া, এই সমস্ত জিনিস কিন্তু বিশেষ করে দেখা দিবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। একটুতেই মাথা গরম হয়ে যাওয়া, কারণ বুধ তো যে ঘরে অবস্থান করছে, বুধ তো কৃত্তিকা নক্ষত্রে থাকবে, সূর্যের নক্ষত্র। তো এই সময়কালে কী হবে, মনের মধ্যে একটা ক্রোধ জেদ যথেষ্ট থাকবে, কিন্তু একটা ইগোর জিনিসটা থাকবে। তবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এই সময়, কিন্তু মনের মধ্যে একটা ক্রোধ জেদ ইগো, মানে একটা লড়াই ভাব, এরকম কিন্তু জিনিস উঠে আসবে এই সময়কালে। অতএব এই দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এই কুম্ভ রাশিকে। এবং কোনো রকমভাবে কোনো প্রশাসনিক ঝুটঝামেলা থেকে এড়িয়ে যেতে হবে। প্রশাসনিক ঝুটঝামেলায় এ সময় কোনো রকমভাবে জড়িত হওয়া যাবে না, কারোর অথরাইজ নেওয়া যাবে না, এবং তার সাথে কোনো রকম মুখের কথাতে কোনো কাজ করা যাবে না। যে কাজগুলো হবে কর্মক্ষেত্রে, সেটা কাগজপত্র মেনটেন করেই করতে হবে। সূর্যের নক্ষত্রে বুধ অবস্থান করছে, পঞ্চমপতি বুধ। তো যারা আবার স্কলারশিপের জন্য চেষ্টা করছেন শিক্ষার্থীরা, তাদের কাজগুলো আবার যথেষ্ট ভালো হবে এই সময়। তো যাই হোক, এরকম একটা ফল আশা করা যাচ্ছে কুম্ভ রাশি এ সময়কালে পাবে। এ সময়কালে বিশেষভাবে গণেশজির উপাসনা করা উচিত। প্রত্যেক বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করা উচিত, এবং তার সাথে গণেশজিকে লাড্ডু ভোগ দেওয়া উচিত। যদি পূজা নাও করা যায়, গণেশ দর্শন করলেও হবে। এছাড়া 7 বছরের নিচের কন্যাকে সেবা করা উচিত। প্রয়োজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া উচিত, গিফট করা উচিত। এছাড়া মা ভগবতী মায়ের পূজা করা উচিত। মা ভগবতী মার গাই গরুর সেবা করা উচিত। সবুজ জাতীয় খাবার গাই গরুকে খাওয়ানো উচিত। এতেও বুধ যথেষ্ট ভালো প্রভাব দেয়। এবং তার সাথে বলবো, 7.5 চলছে, অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই কুম্ভ রাশি।
তো অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ আগ্রহী, তারা অবশ্যই তাদের ভালো লাগবে। তো যাই হোক, আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।